রাস্তাঘাটে মোটামুটি সব জায়গাতেই কুকুর দেখা যায়, বাট আজকে আপনাদেরকে এমন একটা কুকুরের সাথে পরিচয় করে দেব যে কিনা আমাদের সাথে বগুড়া শহরের নিউ মার্কেটে ঘুরেছে। এছাড়া আরো কি কি করেছে সবকিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। বেশ কয়েকদিন ধরে এই কুকুরটাকে আমরা দেখতে পাই বগুড়া শহরের জসকোটের সামনেই, আর সেখানে আমি দুইটা রুটি কিনে দিয়েছিলাম। তারপর থেকে ওই কুকুরটা আমাদের পিছনেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, আজকে হঠাৎ করে যাচ্ছিলাম আমরা বগুড়া শহরের নিউ মার্কেটের দিকে, বাট এই কুকুরটা আমাদের পিছু করা শুরু করে দেয়। তো ফার্স্ট টাইম মনে হলো হয়তো কিছু দূর রাস্তা যাওয়ার পরে সে হয়তো আবারও ফিরে যাবে, বাট সে কিছুতেই ফিরতেছিল না। যত কিছুই হোক না কেন সে আমাদের পিছেই লাগেছিল। আমার সাথে ছিল রাফি ও সৈকত, মোটামুটি আমাদের তিনজনকে ও ফলো করতেছিল আর পিছে পিছে যাচ্ছিল। তারপরে সে হেঁটে হেঁটে আমাদের সঙ্গে চলে আসে বগুড়া ফুলপট্টির সামনে। তারপরে ভাবছিলাম সে হয়তো আর আমাদের পিছে পিছে যাবে না, বাট সে কিন্তু আমাদের পিছে আবারও যাওয়া শুরু করে দেয়। বগুড়া শহর যদি আমি ঘুরে নিয়ে বেড়াই, এই ঘুরতে রাজি আছে। আর যদি আপনি একটা গার্লফ্রেন্ড নেন, ও কিন্তু খাইতে চাবে, অনেক কিছু চাবে, বলবে ফুল কিনে দে, কিন্তু ও কিন্তু বলতেছে না ফুল কিনে দেওয়ার কথা। ও যতই আমাদের সাথে সাথে যাচ্ছিল ততই আমাদেরকে অন্যরকম একটা ভালো লাগতেছিল। আর সব থেকে মজার বিষয় হলো অন্য অন্য কুকুরের কিন্তু লেজ বাঁকা, বাট এর লেজ কিন্তু একদমই সোজা। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এবার লিয়াচ্ছি গালাপট্টি, আয় আয় আয়। সে কিন্তু গালাপট্টি মোড় থেকে একদম বরাবর আমাদের পিছে রওনা দেয় নিউ মার্কেটের গেটের দিকে। নিউ মার্কেটের গেটের সামনে আসার পরে একটা বিরিয়ানির দোকান দেখতে পাই, আর সেই দোকান থেকে আমরা কিছু চিকেন কালেকশন করি, আর সেই চিকেন গুলো তাকে ভালোভাবে খাওয়াই। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার জন্য সে কিন্তু ছিল প্রচুর ক্ষুধার্ত। 3-4 টুকরো চিকেনের রোস্ট খাওয়ার পরে সে কিন্তু আবারও আমাদের পিছে পিছে নিউ মার্কেটের দিকে যাওয়া শুরু করে দেয়। তারপরে আমরা চলে আসলাম নিউ মার্কেটের কাপড়ের দোকানগুলোর ভিতর। তখনই কিন্তু সে পেয়ে গেছিল প্রচুর পরিমাণে ভয়। কিছুতেই সে কিন্তু আর সামনের দিকে আগোচ্ছিল না, মানে নিউ মার্কেটের যতগুলো মানুষ আছে তাদের দেখে প্রচুর পরিমাণে ভয় করতেছিল। সৈকত সামনের দিকে যাওয়ার পরে কুকুরটাকে ডাকে নিয়ে আসার চেষ্টা করলো, আর মার্কেটের লোকজন সবাই বলতেছিল আয় আয় কিছু হবে না, বাট সে কিন্তু কোনো প্রকারই সামনের দিকে আসতেছিল না, প্রচুর পরিমাণে ভয়েই ছিল। যাই হোক, সে কিন্তু একটা অবলা প্রাণী হলেও বোঝে যে আসলে ওর মার্কেটের ভিতর ঢোকা উচিত না। তো যাই হোক, এই কুকুরটির কাহিনী দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।